যুক্তরাজ্যে কোল্ড ওয়েদার হেলথ ওয়ার্নিং দেওয়া হয়েছে। তুষারপাত, জড়ো হওয়া এবং বৃষ্টিপাতের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে স্নো এবং আইসের জন্য। এইসব সতর্কবার্তা দেওয়া হয়েছে সমগ্র যুক্তরাজ্যে, তবে বিশেষ করে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের কিছু অংশে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। বলা হচ্ছে তাপমাত্রা -1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং ফ্লাড ওয়ার্নিংও এখনও বলবৎ রয়েছে। মেট অফিস আজকে জানিয়েছে তারা স্নো এবং আইসের জন্য ইয়েলো ওয়ার্নিং দিয়েছে ইংল্যান্ডের সর্বত্র, ওয়েলস এবং স্কটল্যান্ডের কিছু অংশে আগামী 3 দিন এবং সোমবার পর্যন্ত এই সতর্ক অবস্থা থাকতে পারে। এর পাশাপাশি বৃহস্পতিবার, শুক্রবার এবং এই কয়েকদিন প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিপাতের জন্য আলাদা ওয়ার্নিং দেওয়া হয়েছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে অনেকটা, এবং ফ্লাড ওয়ার্নিং দেওয়া হয়েছে ইংল্যান্ডের নর্থ এবং ওয়েস্ট এলাকায়। এছাড়া সেখানে অলরেডি আপনারা জানেন গ্রেটার ম্যানচেস্টারে বন্যা হয়েছে এবং 1000-এরও বেশি মানুষকে উদ্ধারকর্মীরা ঘর থেকে উদ্ধার করেছে। এবং বলা হচ্ছে টেম্পারেচার এই জানুয়ারি মাসে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় -1 থেকে -2 ডিগ্রি যেতে পারে। বিশেষ করে শনিবারে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হচ্ছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি তারা অ্যালার্ট করেছে, তারা একটি সতর্কতা দিয়েছে টেম্পারেচারের ক্ষেত্রে। বলা হচ্ছে এর ফলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, ফ্লু আক্রান্ত হতে পারে এবং সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। এবং হাই রিস্ক বলা হচ্ছে বিশেষ করে যারা বয়স্ক আছেন, যারা শিশু আছেন তাদের জন্য। এর পাশাপাশি ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ড, ওয়েস্টার্ন স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড শুক্রবার সকাল পর্যন্ত, কারণ সেখানে তাপমাত্রা অনেক কমে যেতে পারে। এর পাশাপাশি শনি, রবিবার এবং সোমবার পর্যন্ত যেসব সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে স্যাটারডে অর্থাৎ শনিবার বলা হচ্ছে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে স্নো এবং আইসের জন্য। এটি সমগ্র ইংল্যান্ডকে কভার করবে এবং এছাড়া সাউথ ওয়েস্ট এবং মেজরিটি অফ ওয়েস্ট ওয়েলস অধিকাংশ জায়গা। সেপারেট একটি ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে স্কটল্যান্ডে, এটি শনিবার মিড নাইট থেকে রবিবার দুপুর 12টা পর্যন্ত এবং সোমবার পর্যন্ত এটি থাকতে পারে। এছাড়া বলা হচ্ছে ইউকে তারা বলছে এই ঠান্ডার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বয়স্করা, এবং যেহেতু সরকার বর্তমানে উইন্টার ফুয়েল পেমেন্ট দিচ্ছে না, এর ফলে কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত তারা হবে। এর পাশাপাশি বলা হচ্ছে স্নো পড়তে পারে অর্থাৎ তুষারপাত হতে পারে ইংল্যান্ডের সাউদার্ন পার্টে এবং ওয়েলসে, মিডল্যান্ডে, নর্দার্ন ইংল্যান্ডে, সেখানে 5 সেন্টিমিটার পর্যন্ত স্নো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি বলা হচ্ছে 20 থেকে 30 সেন্টিমিটার স্নো হতে পারে ওয়েলসে এবং পেনের যে জায়গাটি আছে, এবং আরও কয়েকটি জায়গায় আরও বেশি স্নো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবারের পরে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে বলে মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আরেকটি তথ্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কিছু জায়গায় যদি টানা 7 দিন 0 ডিগ্রি কিংবা তার চেয়ে কম তাপমাত্রা থাকে তাহলে 25 পাউন্ডের একটি পেমেন্ট দেওয়া হয়, এটি কোল্ড ওয়েদার পেমেন্ট। তবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে এই মুহূর্তে সে ধরনের কোনো এলাকা তারা চিহ্নিত করতে পারেনি, সুতরাং এই মুহূর্তে সে ধরনের কোনো পেমেন্ট দেওয়া হচ্ছে না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।